রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের ঘটনা। একজন যুবক ছিলেন স্বাস্থ্যবান। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন। অসুখে তার স্বাস্থ্য ভেঙে পড়ল। তাকে দেখে মনে হতো যে কোনো সময় মারা যাবেন। খবর পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে এলেন। রাসূলও তাকে দেখে অবাক। জানতে চাইলেন, তোমার তো এমন হওয়ার কথা নয়, কি করে অবস্থা হলো? তুমি কি আল্লাহর কাছে বিশেষ কোনো দোয়া করেছো? যুবক বলল, আপনি ঠিকই ধরেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, হে আল্লাহ, আমার আখিরাতে প্রাপ্য সব শাস্তি দুনিয়াতে যেন পাই, আখিরাতে যেন কোনো কষ্ট না পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কেমন ধরনের দোয়া করেছো? তোমার এই দোয়া করা ঠিক হয়নি, কারণ আখিরাতে শাস্তি দুনিয়ায় ভোগ করা সাধ্য কোনো মানুষের নেই। তুমি কেন সহজ দোয়া করছো না? এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া তাকে শিখিয়ে দিলেন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সূরা বাকারা আয়াত 201 এর অর্থ, আর তাদের মধ্যে অনেকে বলে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ইহকালে কল্যাণ দাও ও পরকালেও কল্যাণ দাও এবং আমাদেরকে অগ্নিযন্ত্রণা থেকে রক্ষা করো। আরেকটি ঘটনা, সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বৃদ্ধ, চলতে ফিরতে অক্ষম। তার কাছে বসরা থেকে একদল লোক এসে বলল, এ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। আপনার মতো সৌভাগ্যবান মানুষের কাছ থেকে শুধু দোয়া নিতে আমরা বসরা থেকে এসেছি, আমাদের জন্য দোয়া করুন। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়ে দোয়া করলেন। বসরার লোকেরা বলল, আরো কিছু দোয়া করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও এই দোয়া করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার এই দোয়াই করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বললেন, আমি শ্রেষ্ঠতম দোয়াটি করেছি। যদি এই একটি দোয়া কবুল হয়, তবে তোমাদের অন্য যা কিছু প্রয়োজন সবই এর বরকতে পূরণ হয়ে যাবে। এই দোয়া শুরু হয়েছে রাব্বানা দিয়ে। দোয়ায় তিনটি অংশ আছে, এক দুনিয়ার কল্যাণ, দুই আখিরাতের কল্যাণ এবং তিন জাহান্নামের আগুন থেকে মুক্তি। মহান আল্লাহর থেকে প্রত্যাখ্যাত হওয়ার ভয় থাকতে হবে, আবার তিনি আমাদের চাওয়াগুলো কবুল করবেন এই আশাবাদ থাকতে হবে। দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করতে হবে, জান্নাত পাওয়ার আশা করতে হবে, ঠিক তেমনি জাহান্নামের আগুনের ভয়েও সতর্ক থাকতে হবে। এই বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে এই দোয়ায় আছে, তাই এই দোয়া এত সুন্দর ও গুরুত্বপূর্ণ।